এভরিওয়ান, আমি শিরোহী জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, তৃতীয় পর্যায়ে বা টার্সিয়ারি ইকোনমিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার যে গুরুত্বগুলি রয়েছে বা ইম্পর্টেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। কি আছে প্রথমে দেখো, তৃতীয় স্তরের পরিষেবামূলক কার্যাবলীর গুরুত্ব কিন্তু অপরিসীম। যে দেশের এই স্তরে নিযুক্ত শ্রমিকের সংখ্যা বেশি সেই দেশ কিন্তু তত বেশি উন্নত। যে সমস্ত দেশের মানুষ তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বেশি পরিমাণে যুক্ত থাকে সেই সমস্ত দেশগুলি কিন্তু তত বেশি উন্নত। পরিষেবামূলক কার্যাবলীতে নিযুক্ত শ্রমিকের সংখ্যার উপর নির্ভর করে দেশের উন্নতি এবং অগ্রগতি। তো প্রথম গুরুত্ব কি আছে দেখে নাও, কৃষির উন্নয়ন। উন্নত বীজ, সার ও আধুনিক যে যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কি হয়, কৃষি উৎপাদন বাড়ে। যখন উন্নত বীজ, সার ইত্যাদি ব্যবহার করা হবে, উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হবে, তখন কি হবে, কৃষি কিন্তু অটোমেটিক্যালি উন্নয়ন ঘটবে। ব্যাংক থেকে ঋণ, ফসল বীমা, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণের সুবিধা কিন্তু কৃষকদের আর্থিক সুরক্ষা দেয় এবং কৃষককে লাভজনক করে থাকে। যে হচ্ছে কৃষি ফসল কেনার জন্য বা যে বীজ কেনার জন্য, সার কেনার জন্য কিন্তু ঋণ হচ্ছে ব্যাংক দিয়ে থাকে, যা কিন্তু তৃতীয় পর্যায়ে অর্থনীতির মধ্যে পড়ছে। এছাড়া যে কৃষিজাত দ্রব্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে বাজারজাত করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যবস্থা খুবই প্রয়োজন, যা কিন্তু আছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে। তাহলে কৃষি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু যে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর গুরুত্ব কি আছে দেখো, শিল্পের উন্নয়ন। ব্যাংকের থেকে ঋণ দেওয়া হয়, উন্নত পরিবহন ব্যবস্থা, সরকারি নীতি ও সমবায় প্রথা ছোট ও বড় শিল্প গড়ে তুলতে কিন্তু সাহায্য করে থাকে। এর ফলে কি হয়, শিল্প উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনীতি কিন্তু শক্তিশালী হয়, কোনো একটি দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। 3 নম্বর গুরুত্ব কি আছে দেখো, নগরায়ন। তৃতীয় স্তরের বেশিরভাগ কার্যকলাপ শহরাঞ্চলে কিন্তু গড়ে ওঠে। তৃতীয় শ্রেণীর বেশিরভাগ যে কার্যকলাপ কোথায় গড়ে ওঠে, শহরাঞ্চলে কিন্তু গড়ে ওঠে। ফলে কি হয়, শহর এবং নগরের বিকাশ তাড়াতাড়ি হয়, অবকাঠামোর উন্নয়ন হয়, আধুনিক সুবিধা কিন্তু শহরবাসী লাভ করে থাকে। তারপরে কি আছে দেখো, কর্মসংস্থান বৃদ্ধি। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বীমা, তথ্য প্রযুক্তি, পরিবহন এবং পর্যটন খাতে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এতে কিন্তু বেকারত্ব অনেকাংশে কমে যায়। তারপরে কি আছে দেখো, 5 নম্বর, প্রথম ও দ্বিতীয় স্তরের উন্নয়ন। কৃষি ও শিল্পের উন্নতি পরিষেবা খাতের উপর নির্ভরশীল। ঋণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণন ব্যবস্থা এই 2 স্তরকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। তারপর 6 নম্বর গুরুত্ব কি আছে দেখো, অর্থনৈতিক উন্নয়ন। পরিষেবা খাতের প্রসারে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, জাতীয় আয় বাড়ে এবং দেশের অর্থনীতি কি হয়, দ্রুত উন্নয়ন ঘটে থাকে। তারপর 7 নম্বর কি গুরুত্ব আছে দেখো, সমাজে উন্নয়ন ঘটে থাকে। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীগুলি কিভাবে সমাজে উন্নয়ন ঘটিয়ে থাকে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও অন্যান্য সেবার উন্নতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং সমাজ কিন্তু আরো উন্নত এবং সচেতন হয়ে যায়। উপসংহার তারপরে দেখো, তৃতীয় পর্যায়ে পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। কোনো একটি দেশের উন্নয়নের জন্য কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সাথে মানুষকে বা শ্রমিককে বেশি যুক্ত থাকতে হবে। এই ক্ষেত্রে কি হয়, উন্নতির মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হয় এবং সমাজের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হয়। তো আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পারছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে যে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1199 এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো 699। আর যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার পর, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সলিউশনস কিন্তু তোমরা যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।